আজকে আমি করে দেখাবো একটা ভর্তা রেসিপি। ভর্তা তো আমরা সবাই খাই, আপনারাও করে খেয়েছেন। আজকে আমি যেভাবে ভর্তাটা করেছি, এভাবে যদি আপনারা ভর্তাটা করে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই শীতে মাছ মাংসের পাশাপাশি ঝাল ঝাল একটু ভর্তা হলে সবাই একটু ভাতটা বেশি খেতে পারে। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে ভালো আছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি আজকে যে ভর্তাটা করব সেটা হচ্ছে সিম দিয়ে ভর্তা করব, সাথে ভিটামিন সি যুক্ত কাঁচামরিচ। এখানে আমি রসুনটা একটু বেশি ইউজ করেছি, ধনেপাতা আর পেঁয়াজ। আমি এখানে শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি, শুকনো মরিচটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর কাঁচা মরিচটা খেলে আমরা ভিটামিন সি পাচ্ছি। তো আজকে দেখুন আমি কিভাবে এই ভর্তাটা করছি। এভাবে যদি আপনারা এই ভর্তাটা করে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণ তেল দেব। তেল দেওয়ার পরে আমি প্রথমে যে সিমগুলি আমি কেটে নিয়েছিলাম এগুলি হালকা আঁচে ভেজে নেব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন আমি কিভাবে এই ভর্তাটা করছি। এই রেসিপিতে যদি আপনারা এই ভর্তাটা করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি হালকা আঁচে সিমগুলি ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সিমগুলি আমি একটু সাইড করে রেখে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব, মরিচটাও সাথে দিয়ে দেব। এখানে আপনারা খেয়াল করবেন আমি এখানে শুকনো মরিচ ইউজ করিনি, এখানে ভিটামিন সি যুক্ত কাঁচামরিচ আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে শুকনো মরিচটা ইউজ করতে পারেন। আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা করব, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা একটু ভাত বেশি খেতে পারবেন এই ভর্তাটা দিয়ে। তো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এটা হালকা আঁচে ভেজে নেব যেন পুড়ে না যায়। আমার মোটামুটি এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক সাইডে ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা আমার ভেজে নেওয়ার কিছু নেই, এটা থেকে যে রসটা বের হয় এটা যেন বের হয়ে ভর্তাটা পানি পানি না হয়ে যায়, এজন্য পানিটা একটু শুকানোর জন্য আমি সামান্য কিছুক্ষণ এটা প্যানে রাখবো। আমরা কাঁচা ধনেপাতা ভর্তাটাও খাই, তবে আজকে আমি যেভাবে করছি আপনারা এভাবে করে খাবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। দুর্দান্ত হয় এই ভর্তাটা। আমি এখানে টকের জন্য কোনো আচার ইউজ করিনি, আমি এখানে টকের জন্য কাঁচা টমেটো ইউজ করেছি। এটাও আমি এখন ভেজে নেব। একসাথে সবগুলি উপকরণ আমি ভেজে নিচ্ছি। এই শীতে এই উপকরণগুলি দিয়ে আপনারা অবশ্যই ভর্তাটা করে খাবেন, আপনাদের ভালো লাগবে। কাঁচা টমেটোটা আপনারা অন্য সময় পাবেন না, এই জন্য এই সময় এই ভর্তাটা করে খেতে হবে আপনাদের। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলি উপকরণ আমি উঠিয়ে নেব। সবগুলি এখন উঠে নিয়ে আমি এখন এটা আপনারা পাটায়ও পিষতে পারেন, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এতটাই ভালো হয়েছে এই ভর্তাটা। এই ভর্তাটা আপনি 2-3 দিন রেখেও খেতে পারবেন। আমি যেভাবে করেছি আপনারা যদি এভাবে ভর্তাটা করেন তাহলে অবশ্যই আপনারা 2-3 দিন রেখে খেতে পারবেন।
তো আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।